সঞ্জীব গোয়েশকা রাগান্বিত ভঙ্গিতে কিছু একটা বলতে চাইছেন। বিমর্ষ মুখে সেই কথা শুনে যাচ্ছেন লোকেশ রাহুল। অনেকের চোখে এটি 2024 সালের আইপিএলের সবচেয়ে বিব্রতকর দৃশ্য হয়ে থাকবে। প্রকাশ্যে দলের অধিনায়ককে কথার তোপে ভাসাচ্ছেন দলের মালিক। এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না, বরং দল হারা পরে শাহরুখ খান, প্রীতি জিন্দারা খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। এমন দৃশ্য বারবারই চোখে ভেসে এসে বিগত 16 বছরে। সঞ্জীব গোয়েশকা এমন আচরণ মোটেও সহজভাবে নেননি ভারতের বিশ্বকাপ জয়ী তারকা বীরেন্দ্র সেহবাগ। তার মতে সঞ্জীব গোয়েশকারা আইপিএলে এসেছেন কেবলই ব্যবসা করতে, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নয়। কদিন আগে জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ শামি রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন সেহবাগ। ঘটনা ঘটে আইপিএলের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টের হারের পর। অধিনায়ক রাহুলকে মাঠের বাইরে হচ্ছত্র করতে দেখা যায় দলের মালিক সঞ্জীব গোয়েশকাকে। পরপর দুবার দলকে আইপিএলের প্লে অফে তুললে এবার কিছুটা পিছিয়ে আছে এলএসজি। হারের পর সঞ্জীব গোয়েশকা বিরক্ত হয়ে রাহুলের ওপর অসন্তুষ্ট দেখান, কিন্তু সবটাই করেন মাঠের মধ্যে ক্যামেরার সামনে। বিষয়টি ছড়িয়ে যেতে সময় নেয়নি। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে লোকেশ রাহুলের কাছে পুরো বিষয়টা বেশ বিব্রতকর ছিল। আইপিএল ম্যাচের সম্প্রচারিত সংস্থার সঙ্গে বর্তমান বিশেষজ্ঞদের সাথে কাজ করছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী সেহবাগ। পুরো বিষয়টা নিয়ে দলের মালিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আপনি ব্যবসা করতে এসেছেন, সবাই তাই করছে, ফলাফল যাই হোক না কেন 400 কোটি তো লাভ হচ্ছে আপনার, ক্ষতির তো কোনো সম্ভাবনা নেই। তাই ফলাফল যাই হোক না কেন ক্রিকেটারদের উদ্বুদ্ধ করা উচিত নয় আপনার।